শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিন কয়সর এম আহমেদ। মুবিন উদ্দিনের ধারণকৃত ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সহ সারা বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে বলে দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে। সোমবার বিকেলে জগন্নাথপুরের ইকরছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় এই আশাবাদ ব্যক্ত করেন সুনামগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়সর এম আহমেদ। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে আপনারা আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, ফারুক রশিদ চৌধুরী ও এম এ মান্নানের মতো বরেণ্য ব্যক্তিদের নির্বাচিত করে এই আসনের মর্যাদা বৃদ্ধি করেছেন। আমি কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হলে এই জনপদের সেই উন্নয়নের ধারা শুধু অব্যাহতই থাকবে না, বরং অন্য যে কোনো জেলার চেয়ে জগন্নাথপুর শান্তিগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিতে আমি যা যা প্রয়োজন তাই করব। তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, আপনারা আমাকে সংসদে পাঠালে উন্নয়নের দাবি নিয়ে আমি প্রিয় নেতার কাছ থেকে কখনো খালি হাতে ফিরব না। আপনাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, উপজেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সভাপতি সৈয়দ মারসুদ আহমেদ কাসেমি। এছাড়াও বক্তব্য রাখেন হিন্দু কমিউনিটি নেতা পীয়ূষ রায়, কালা সাধু ট্রাস্টি মুহিব চৌধুরী, উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল হাশিম ডালিম এবং উপজেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাপনী এই জনসভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কয়সর এম আহমেদকে বিজয়ী করার আহ্বান জানান। Yeah.